দেখো গৌরীদাসী শিখল কাদের ধিক দিলেন জানেন? গৌরীদাস খোল বাজাচ্ছে আর ধিক দিচ্ছেন কাদের? কাদের? যে সঙ্গে যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরা ন, অর্থাৎ যাদের আমার গোবিন্দ চরণে রতিমতি জন্মাই নাই তাদের ধিকতা। আর কাদের ধিক? যে সঙ্গে মাভির কন্যা প্রিয় গুণ কথনে নারোডা কোটা রসা, অর্থাৎ যাদের আমার রাধারানীর চরণ কমলে রতিমতি জন্মাই নাই, রাধারানীর গুণকীর্তন যারা করে না তাদের ধিকতা ধিকতা। আর কাদের ধিক? যে সব কৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাদর নৈব করেনে ধিকতা ধিকতা কথাবতী নিতরাং কীর্তনস্ত তাদের ধিক দিয়েছে। যারা কৃষ্ণ নাম শ্রবণে শোনে না, বদনে বলে না, তাদের ধিক। তাই গৌরীদাসের শিখল এইভাবে ধিক দিচ্ছে। আর তার সাথে করতালিকে বাজাচ্ছে জানেন? তার সঙ্গে করতাল বাজাচ্ছে শ্রীবাস। শ্রীবাস করতালি দিচ্ছে। আর জীব জগৎকে ডেকে বলছে কলির মায়াবদ্ধ জীব, তোমরা মায়ার বালিশ মাথায় লয়ে আর ঘুমায়ও না, এসো এসো তোমরা করতাল করতাল। মায়েরা এই যে করতালি দিয়ে নাম করলে কি হয় জানেন? কি হয় গো? করতালি দিকে এই যে আমাদের দুটি কর আছে না, করতালি, তাই করতালি দিয়ে নাম করলে দেখা যায় একটা গাছে অনেকগুলি চড়ুই পক্ষী বসে আছে। আর নিচে থেকে তাই গাছে যদি চড়ুই পক্ষী বসে থাকে মা গো, আর সেই বৃক্ষের নিচে থেকে যদি কেউ করতালি করে তবে কি হবে? পক্ষীগুলি উড়ে চলে যাবে। তদ্রূপ আমাদের এই দেহ বৃক্ষে পাপরূপ পক্ষী বাসা বেঁধে বসে আছে। এই পাপরূপ পক্ষীকে যদি উড়াতে হয় তাহলে করতালি দিয়ে নাম করতে হবে। এই যে আমাদের পক্ষীগুলি বসে আছে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু 5টা ভূত,